তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদ অভিযানে গোলযোগের জন্য স্থানীয় কিছু নেতাকে দুষলেন উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে এই নেতাদের আয় বন্ধ হয়ে যাবে, এই জন্য শ্রমিকদের ভুল বুঝিয়ে উস্কে দিয়েছেন তারা। এদিকে গোলযোগের পরদিন তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা শান্ত, চওড়া সড়কে যানবাহন চলছে নির্বিঘ্নে। দুই পাশে দাঁড়িয়ে থাকতো সারি সারি ট্রাক, মাঝে গলির মতো সরু সড়ক দিয়ে চলতে গিয়ে দিনভর লেগে থাকতো যানজট। সড়কের ওপর থেকে ট্রাক সরিয়ে নেওয়ার পর বেরিয়ে আসে 120 ফুটের চওড়া সড়কটি। এতে যাত্রীরা খুশি হলেও অসন্তুষ্ট শ্রমিকরা। মেয়র সাহেব কালকে এসে যে কাজ করছে, একটা গাড়ির দাম 40 লক্ষ টাকা, সে বলতেছে গাড়িটা কার, এটা 5000 টাকা, কে কিনবেন? ড্রাইভার সাহেব এটা ভোল্টেজার দিয়ে চাপ দেন। আমাকে মন চাইলে তো আর হ্যাঁ উঠিয়ে দিতে পারবো না। আমাকে ওইদিকে স্ট্যান্ডাতে বড় স্ট্যান্ডে সব বড় গাড়ি থাকে, বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যত কাঁচামালের গাড়ি কারণ বাজারে আসে সব গাড়ি এটার মধ্যে থাকে। রোববার টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে গোলমালের জন্য মেয়র দায়ী করেন স্থানীয় কিছু নেতাকে। কালকে আমাদের এই এভিকশন ছিল ভিতরটা পরিষ্কার করার জন্য। কেন এই ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে ওখানে অনেক নেতা আছেন, প্রভাবশালী নেতা, যাদের এই অবৈধ টাকা তোলা বন্ধ হয়ে যাবে। এখনো বা পাশে 7-8টা দোকান আছে, রেলওয়ের দোকান, ডকুমেন্ট তৈরি করে নিয়ে এসছেন কয়েকজন নেতা কালকে আমার কাছে, যে রেলওয়ের। এই নেতারা কারা তা অবশ্য স্পষ্ট করেননি মেয়র আনিসুল হক, তবে এদের কেউ পার পাবে না বলে জানিয়ে দেন তিনি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। জনাব রুস্তম আলী খান, গতকাল তেজগাঁও গোলযোগের জন্য স্থানীয় কিছু নেতার ইন্ধন আছে এমন অভিযোগ করেছেন মেয়র আনিসুল হক। সেই নেতাদেরকে আপনি চেনেন কিনা? কার কথা বলেছেন মেয়র আনিসুল হক? আসলে কার কথা বলেছেন? এখানে এই যে এখানে একটা ট্রাক টার্মিনাল বা ট্রাক স্ট্যান্ড, কিন্তু এখানে অনেকেরই স্বার্থ জড়িত। এখানে ভিতরে অনেক মানুষের স্বার্থ জড়িত, যেখানে আমাদের 4টি সংগঠনের লোক জড়িত, তারপরে বাইরের অনেক লোক জড়িত আছে। যারা ক্ষতিগ্রস্ত, এই যে কথাটা প্রথমেই বলা দরকার, যে আমাদের এখানে বলা হচ্ছে যে উচ্ছেদ করা হচ্ছে, ট্রাক টার্মিনাল উচ্ছেদ করা। এখানে এই কথাটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। ট্রাক টার্মিনাল উচ্ছেদ করা হচ্ছে না, উচ্ছেদ করা হচ্ছে এখানে অবৈধ স্থাপনা যেগুলো ছিল, বেআইনিভাবে যেগুলো এখানে স্থাপনা আছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন করে, যাতে করে আজকে যে ট্রাক টার্মিনাল যে জায়গাটা ব্যবহার করার যে সুযোগ। জনাব রুস্তম আলী খান, এটি একদম পরিষ্কার। কিন্তু জনাব রুস্তম আলী খান, আমরা আজকের কথাও ধরি, আমরা যে ট্রাক টার্মিনাল যে জায়গায় থাকার কথা ছিল সেখানে কিন্তু ট্রাক আজকে আছে, কিন্তু এর সামনে যে সড়ক, সেই সড়কে আজ কোনো ট্রাক বা কাভার্ড ভ্যান আমরা দেখি নাই। তার মানে সড়কের উপরে ট্রাক রাখাটা থেকে সিটি কর্পোরেশন ওই রাস্তাটা উদ্ধার করতে চাইছে। এবং সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, উত্তর ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র, যে অনেক নেতারা এর সঙ্গে জড়িত আছেন, অনেকের স্বার্থ সন্তুষ্ট হচ্ছে। সেরকম কারো কথা আপনি জানেন কিনা, যাদের স্বার্থে আঘাত লাগছে রাস্তার উপর ট্রাক রাখার জন্য? রাস্তার উপরে যারা যাদের রাস্তার উপর থেকে যাদের আমরা ট্রাক রাস্তার থেকে সরাইয়ে ভিতরে নিয়ে গেছি, ভিতরে যাদের অবৈধ ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তাদের ওখান থেকে সরতে হচ্ছে। এ কারণেই তাদের ইন্ধনে, তাদের কারো ইন্ধনে কালকের এই পরিস্থিতির ঘটনা। তার মানে ট্রাক স্ট্যান্ড যেখানে থাকার কথা সেখানে তারা অবৈধ স্থাপনা করেছেন। এখন যেহেতু ট্রাক ভিতরে নিয়ে যেতে হচ্ছে এবং অবৈধ স্থাপনাগুলি সরানো হচ্ছে, সেই জন্য তারা আন্দোলন, তারা ইন্ধন দিচ্ছেন, কেউ ইন্ধন দিচ্ছেন। কিন্তু ট্রাক যারা চালান এবং ট্রাক যাদের শ্রমিকরা আছেন, তারা বিষয়টি কেন বুঝছেন না? তারা কেন এটিকে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ বলতে চাইছেন না? ট্রাক উচ্ছেদ করাই এই বুঝেন আপনারা, যেটা শ্রমিক বেল্ট, এখানে ইন্ধন একটা বুলেটের মতো কাজ করে। মানে গুজবটা যদি একটা সরানো যায়, তাইলে এটা সরানো হয়েছে গুজবের কারণে। সেই গুজবের কারণে সেটি হচ্ছে। জনাব রুস্তম আলী খান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।